হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি সায়েন্স পার্ট। আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য আরেকটি শর্ট ট্রিক্স নিয়ে। তো আজকের শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা এই যোগ বিয়োগগুলো খুবই সহজে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, অনেকেরই মনে হতে পারে যে এর আবার কী শর্ট ট্রিক্স, আর এই শর্ট ট্রিক্সের কী বা প্রয়োজন। তো শর্ট ট্রিক্সের কী প্রয়োজন সেগুলো আমরা বলবো। বড় বড় সরলের ক্ষেত্রে এইগুলোই খুবই সহজে শর্ট ট্রিক্সে না করলে আপনাদের অঙ্কটা আরও জটিল হয়ে যেতে পারে। তার জন্যই শর্ট ট্রিক্সটা প্রয়োজন। এই 27 + 72 এটার অ্যান্সার বের করার জন্য শর্ট ট্রিক্সটা প্রয়োজন নয়, কিন্তু প্রয়োজন হবে কখন? বড় বড় সরলের ক্ষেত্রে প্রয়োজন হবে। সেগুলো আমরা পরে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং অবশ্যই তাহলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কোথায় কেন প্রয়োজন। তো আমরা শুরু করি। এরকম যখন কোনো সংখ্যা থাকবে, কোনো একটা সংখ্যা এবং তার অপোজিট সংখ্যা অর্থাৎ উল্টো নাম্বার, অর্থাৎ একক এবং দশকের স্থান বিনিময় করে যে সংখ্যাগুলো হয়, যেমন সংখ্যা হয় তেমন সংখ্যা, অর্থাৎ 27, 72, এই জাতীয় সংখ্যার যোগের ক্ষেত্রে যোগ সাধারণত কেমনভাবে করে? কেউ যদি যারা একদমই খুবই চালাক তারা কী করবে? 7 আর 2 9, 7 আর 2 9, এইভাবে করে ফেলবে, একবারে এক লাইনেই উত্তর 99। কিন্তু না, এটা আমরা কীভাবে করব? এই যোগের ক্ষেত্রে নিয়মটা হলো সবসময় প্রথমে 11 নিতে হবে, অর্থাৎ 11 নিতে হবে। 11 ইন্টু এদের যোগফল, অর্থাৎ অঙ্ক দুটির যোগফল। যে দুটোতেই তো একই অঙ্ক আছে, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে নিতেই পারেন। 7 + 2 নিতে পারেন, 2 + 7 নিতে পারেন। যোগের ক্ষেত্রে ছোটো বড়ো কোনো ফ্যাক্ট না। অর্থাৎ কী হচ্ছে? 11 ইন্টু অঙ্ক দুটির যোগফল, অর্থাৎ 2 + 7, অর্থাৎ 11 ইন্টু 9, অর্থাৎ 99। আমি আপনাদের বুঝিয়ে করছি বলে এত বড় হচ্ছে এবং 3 লাইন লাগছে। মুখে মুখে করলেও সেই এক লাইনেই হয়ে যেত। আচ্ছা, পরেরটা দেখা যাক কী হয়। কিন্তু পরেরটায় যোগের নিয়ম অনুযায়ী 11 ইন্টু অঙ্ক দুটির যোগফল, অর্থাৎ 5 + 6, অর্থাৎ 11 ইন্টু 11, অর্থাৎ কত? 121 হচ্ছে। এবার আমরা দেখি এক লাইনে হয় কি না। এক লাইনে কীভাবে হবে? 11 ইন্টু 6 + 8, অর্থাৎ 14, 11 ইন্টু 14, অর্থাৎ 154। কেউ যদি না বুঝেন এইভাবে করবেন, 11 ইন্টু 6 + 8, অর্থাৎ 11 ইন্টু 14, অর্থাৎ 154, এইভাবে করতে পারি। তো এই ছিল যোগের নিয়ম। আচ্ছা, আর একটা আছে, এটা দেখবেন, এটা একটু অন্যরকম, অর্থাৎ দুটোতেই মাইনাস আছে। আমরা কি জানি? আমরা জানি প্লাসে প্লাসে কী হবে? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ এখানে কী আছে? দুটোতেই মাইনাস আছে, অর্থাৎ কি মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হবে। আমাদের যোগ করতে হবে, তাহলে যোগের নিয়ম অনুযায়ী যাব 11 ইন্টু কি অঙ্ক দুটির যোগফল, অর্থাৎ 6 + 3। কিন্তু কি, যেহেতু আগে দুটোর আগেই মাইনাস ছিল, তাহলে প্রথমে একটা মাইনাস দিতে হবে। আমরা কি জানি? বড়োটার চিহ্ন হয়, এখানে বড়ো ছোটো দুটোর আগেই মাইনাস, তাই মাইনাস। তাহলে -11 ইন্টু 9, অর্থাৎ -99। তো এইভাবেই এই যোগগুলো করতে হবে 11 ইন্টু অঙ্ক দুটির যোগফল। তো এরপরে আসছে আমরা আমাদের পরের ট্রিক্সে। তো এবার পরের ট্রিক্স অর্থাৎ কিছুই না, আগেটা ছিল যোগ, এটা বিয়োগ। আচ্ছা, যোগের ক্ষেত্রে ছিল 11 আর বিয়োগের ক্ষেত্রে 9, আর কিচ্ছু না, সেম একই জিনিস। যোগের ক্ষেত্রে 11 আর বিয়োগের ক্ষেত্রে 9, আর ওখানে যোগের ক্ষেত্রে অঙ্ক দুটির যোগফল আর বিয়োগের ক্ষেত্রে অঙ্ক দুটির বিয়োগফল, অর্থাৎ অঙ্ক দুটির পার্থক্য। অর্থাৎ পার্থক্য বলতে আপনি বড়োটা থেকে সবসময় ছোটোটা বিয়োগ করলেই হবে, বড় অঙ্ক থেকে ছোটো অঙ্ক বিয়োগ করলেই হবে। ধরেন এখানে, আচ্ছা, এটা যদি আমরা নর্মালি করতে যাই তাহলে কেমনভাবে করবেন অঙ্কটাই? 72 - 27, এটা 12 ধরলে 7 × 5 হাতে আমার 1 ধরে 3 4 45 বিয়োগ করলে। আর নর্মালি করলে কি বললাম? 9 ধরতে হবে ইন্টু কি অঙ্ক দুটির বিয়োগফল, অর্থাৎ কি 7 - 2, অর্থাৎ কি 9 ইন্টু 5 9 ইন্টু 5 45, 9 ইন্টু 5 ইন্টু 45, 9 ইন্টু অঙ্ক দুটির বিয়োগফল, অর্থাৎ অঙ্ক দুটির পার্থক্য। এখানে কী আছে? 7 আর 2, এখানেও 2 আর 7, আপনি 7 - 2 করতে পারেন। আচ্ছা, সবসময় বড়োটা থেকে বড় অঙ্ক থেকে ছোটো অঙ্কটির বিয়োগফল বের করবেন, অর্থাৎ তাদের পার্থক্য বললেই চলে সরাসরি। তো 7 - 2, 9 ইন্টু 5, অর্থাৎ 45। আচ্ছা, পরের অঙ্কটাই দেখা যাক। তাহলে কী আছে? এবার কী আছে? এবার আছে 36 - 63, অর্থাৎ ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ। আমরা কি, আচ্ছা, অর্থাৎ কি এখানে বলা যায় কি একটা প্লাস একটা মাইনাস আছে। এখানে কি ছিল? একটা প্লাস একটা মাইনাস, কিন্তু বড়োটার আগে কী চিহ্ন ছিল? প্লাস চিহ্ন, তো এখানে আমাদের প্লাস ছিল। এখানে বড়োটার আগে কী চিহ্ন ছিল? কিছু নেই, মানে প্লাস চিহ্ন।
তাই এখানে আমাদের প্লাস, তাই আর প্লাস বলে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখানে যেহেতু বড়টার আগে কী আছে, মাইনাস আছে, অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি যে ছোটোটা থেকে বড়টা বিয়োগ করলে আগে মাইনাস হয়, সেইভাবেও মাইনাস দিতে পারি। কিংবা এটার আগে প্লাস এটার আগে মাইনাস, অর্থাৎ বড়টার আগে মাইনাস চিহ্ন আছে তার জন্য মাইনাস, এভাবে বলতে পারি। কোনো অসুবিধা নেই, যেভাবে আপনারা মনে রাখতে পারবেন সেভাবেই মনে রাখবেন। আচ্ছা, তো এবার সেই একই নিয়ম, বিয়োগ করতে হবে। সেহেতু কি 9 ইন্টু এদের পার্থক্য 3 6 অর্থাৎ বা 6 3 এর মধ্যে পার্থক্য, অর্থাৎ 6 আর 3 এর মধ্যে পার্থক্য কত, 6 - 3, তাহলে -9 ইন্টু 3 ইকুয়াল টু কত, -27। তো সেম এইভাবে এটাই করলে কী হবে, 28 - 82। এখানেও কী আছে, বড়টির আগে মাইনাস চিহ্ন, তাহলে সেহেতু মাইনাস, আর বিয়োগ করতে হবে সেহেতু 9, এবং কি অঙ্ক দুটির পার্থক্য অর্থাৎ 2 আর 8 এর পার্থক্য কত, 6, তাহলে -9 ইন্টু 6 অর্থাৎ -54, 6 নং 54। ব্যাস, এইভাবে এক লাইনেই বিয়োগগুলি আপনারা করতে পারেন। তো এরপরে আপনারা প্রশ্নে দেখতেই পাচ্ছেন, তো আমরা খাতাটা একটু ঠিক করে নিই। তো এতক্ষণ যোগ বিয়োগ শেখালাম, এখন শেখাবো কি যোগ বিয়োগটা কোথায় কাজে লাগবে। অঙ্কটা দেখেই বুঝতে পারছেন সবগুলোই কি 53 তার অপোজিট 35, 65 তার অপোজিট 56, 63 তার অপোজিট 36, এখানেও কি আছে 98 তার অপোজিট 89। এত বড় সরলটা যদি আপনি যোগ এটা মাইনাস এটা আবার প্লাস 63 প্লাস 36 -98 -89 করতে চান, তাহলে কি মিনিমাম 1 মিনিট সময় লেগে যাবে। কিন্তু কি আপনাদের যদি যোগ বিয়োগের ওই ট্রিক্সটি যা শেখালাম সেটি যদি মনে রাখতে পারেন, তাহলে এই অঙ্কটি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কীভাবে হবে, তো দেখেন কীভাবে হবে। এখানে কী ছিল, 53 প্লাস 35 অর্থাৎ কি 11 ইন্টু এদের যোগফল, 11 ইন্টু কত, তাহলে 5 প্লাস 3 অর্থাৎ 8। এখানে কী আছে, দুটোই মাইনাস, তাহলে কী হবে, দুটোই মাইনাস থাকলে মাইনাস। আচ্ছা, দুটোই মাইনাস তাহলে কি মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, অর্থাৎ কি 11 ইন্টু এদের কি যোগফল, 6 আর 5 এর যোগফল কত 11, প্লাস পরেরটা কী আছে 63 প্লাস 36, 63 প্লাস 36 অর্থাৎ কি 11 ইন্টু এদের যোগফল 6 প্লাস 3 এর যোগফল 9, তারপরে ঠিক আছে -98 -89, -98 -89, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, অর্থাৎ কি আমাদের যোগ করতে হবে, কিন্তু কি দুটোই মাইনাস এসে তাই আগে মাইনাস। 11 ইন্টু 8 প্লাস 9 অথবা 9 প্লাস 8 কত হবে 17, তো হয়ে গেল। এবার সব কটাতেই কত আছে 11 আছে, তো আমরা কি সিম্পলি 11টা কমন নিয়ে নিতে পারি। 11 কমন নিলে প্রথমটা কী পড়ে থাকে 8, তারপরটা কী পড়ে থাকে -11, তারপরটা কী পড়ে থাকবে +9, তারপরটায় -17। এখানে আপনারা যোগ বিয়োগ আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে করতে পারেন, আগে যোগ বিয়োগ যেভাবে যেটা খুশি করে নিতে পারেন। কিন্তু কি দেখা যাচ্ছে এখানে +8 আছে, এখানে +9 আছে, অর্থাৎ +8 আর +9 কত হবে +17, আর এখানে কত আছে -17, +17 আর -17 কেটে যাবে, অর্থাৎ 11 ইন্টু -11 -120 অ্যান্সার হবে -121। তো এটাই আমরা করে দেখাই, 11 ইন্টু 8 + 9 17 -11 -17, তো 17 কেটে যাবে, তো কত পড়ে থাকবে 11 ইন্টু -11 অর্থাৎ -121। আপনারা এটা মুখে মুখেও এক লাইনে করতে পারেন, মুখে এখান থেকেই সরাসরি করতে পারেন। তো 8 + 9 17 + 17 হচ্ছে, আর -17 কেটে গেল, তাহলে কি 11 ইন্টু 11 121, একটা মাইনাস ছিল তাই মাইনাস, এক লাইনেই উত্তরটা হয়ে যাচ্ছে ওখানেই। ঠিক আছে, এত বড় করার দরকার নেই, আপনাদের বোঝানোর জন্যই আমরা এই লাইনটা করে দেখালাম স্টেপটা। তো এই স্টেপগুলো না করলে সরাসরি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই হয়ে যেত। তো আসছি পরের আর একটা উদাহরণ নিয়ে। তো আবার চলে এসেছি পরের অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটা কি আছে 87 তারপরে 34, রেসিপ্রোকাল নাম্বার নেই, অর্থাৎ একটা তার অপোজিট নয়। আমি আগেই কি বলেছিলাম, ট্রিক্স অর্থাৎ কমন সেন্স, অর্থাৎ চোখ কান খোলা রাখতে হবে। দেখেন এখানে 87 আছে, এখানে 78 আছে, এটার রেসিপ্রোকাল এটা, শুধু এখানে কি সাজিয়ে দেওয়া নেই, পরপর দেওয়া নেই। এখানে -34, এখানে -43, এটার রেসিপ্রোকাল অর্থাৎ এর অপোজিট নাম্বার এটা, কিন্তু এখানে সাজিয়ে পরপর দেওয়া নেই। আপনারা ইচ্ছা করলে সাজিয়ে নিতে পারেন, আর অথবা ভালো করে খেয়াল করলে না সাজিয়েও একবারেই করতে পারেন। তো আমরা আপনাদের বোঝানোর জন্য সাজিয়ে নিই প্রথমে। তো এখানে কি আছে 87 + 78টা আগে নিতেই পারি, প্লাস মাইনাসে আগে পরে কোনো ব্যাপার হয় না, তো 78 আগে নিয়ে আসলাম। এখানে কত আছে -34, তো এখানে কত আছে -43, তো এটাও আগে নিয়ে আসলাম, কোনো অসুবিধা নেই। তারপরে যা ছিল +86 + 68, তো এবার তো সহজ হয়ে যাচ্ছে। এবার দেখে মনে হচ্ছে না এক লাইনে হয়ে যাবে। এখানে কত হবে 11 ইন্টু 87 + 78, তাহলে নিয়ম কি, যোগের ক্ষেত্রে নিয়ম কি 11 ইন্টু এদের যোগফল অর্থাৎ কত 28 যোগফল 15, এটা কি আছে দুটোই মাইনাস আছে, তাহলে কি মাইনাস হবে
মাইনাসে মাইনাসে যোগ করতে হয়, তাই যোগের নিয়মেই যাবে। 11 ইন্টু 3 আর 4 কত হয়, 3 আর 4 যোগফল 7 প্লাস এটা কত আছে, সেই দুটোই যোগ আছে অর্থাৎ যোগই করতে হবে, তাহলে 11 ইন্টু 8 আর 6 যোগফল 14। তো সেমভাবে 11 কমন নেব, 15 মাইনাস 7 প্লাস 14। তো এবার যোগ বিয়োগ সেই আপনাদের যা খুশি সেই নিয়মেই করতে পারেন। 15 মাইনাস 7 8 প্লাস 14 অর্থাৎ 22, এভাবেও করতে পারেন। অর্থাৎ 14 মাইনাস অথবা 14 মাইনাস 7 অর্থাৎ 7 15 প্লাস 7 22, যেভাবে খুশি করতে পারেন। আমরা এইভাবেই করি। 11 ইন্টু কত, এই 15 মাইনাস 7 8 প্লাস 14 অর্থাৎ 11 ইন্টু 22 অর্থাৎ কত হবে, 11 ইন্টু 22 করলে 242। এটাই, এই লাইনগুলো আপনারা ওভার স্টেপ করলে আপনাদের এক লাইনেই কিংবা অথবা 2 লাইনেই অঙ্ক হয়ে যাবে, তখন 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি করতে পারবেন। তো আর একটা উদাহরণ দিয়ে দেখি। তো পরে আরেকটু উদাহরণ নিয়ে দেখা যাক এটি কীভাবে সলভ করা যায়। তো এটি আর কি আছে, 53 মাইনাস 35, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ কি এদের বিয়োগ করতে হবে, অর্থাৎ এদের বিয়োগফল বের করতে হবে। অর্থাৎ পরে যে নিয়মটা শিখেছিলাম 9 ইন্টু অঙ্ক দুটির অন্তর্ফল অর্থাৎ অঙ্ক দুটির বিয়োগফল, সেই নিয়মে করতে হবে। পরেরটা গেছে 83 মাইনাস 38, এখানেও কি একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ এখানেও বিয়োগ করতে হবে। পরেরটায় 68 মাইনাস 86, এখানেও বিয়োগ করতে হবে। তাহলে সবই বিয়োগের নিয়ম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বিয়োগের নিয়ম অনুযায়ী তাহলে করি। তাহলে 53 মাইনাস 35, এটা বিয়োগের নিয়ম অনুযায়ী বড়োটা থেকে ছোটোটা আছে, বড়োটা মাইনাস ছোটোটা, তাহলে কি এখানে মাইনাস আসবে না, এখানে প্লাসই আসবে। তাহলে কি 9 ইন্টু এদের অন্তর্ফল 5 আর 3 এর অন্তর্গত 2 প্লাস এখানেও কি, আচ্ছা প্লাস না মাইনাস আগে দেখে নিই। এখানে কি আছে প্লাস 83, এখানে মাইনাস 38, তাহলে কি বড়োটার আগে প্লাস চিহ্ন, তাহলে কি এখানে প্লাসই হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর কি 9 ইন্টু এদের অন্তর্ফল অর্থাৎ 8 আর 3 এর অন্তর্গত 5, তাহলে 9 ইন্টু 5, এখানে কি আছে প্লাস 68 মাইনাস 86, অর্থাৎ বড়োটার কি মাইনাস, তাহলে এক্ষেত্রে কী হবে মাইনাস। এবার বিয়োগ, যেহেতু প্লাসে মাইনাসে বিয়োগ অর্থাৎ মাইনাস করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে, অর্থাৎ 9 ইন্টু এদের অন্তর্ফল কত হবে 2, তাহলে কি আছে এখানেও আছে 9 ইন্টু 2, এখানেও আছে 9 ইন্টু 2, একটা প্লাস এটা মাইনাস, তাহলে কি এই দুটো আপনারা সরাসরি কেটে দিতে পারেন, অর্থাৎ পড়ে থাকলো কি 9 ইন্টু 5 অর্থাৎ 45। এবার বুঝতে পারলেন কী জন্য প্রয়োজন, এক লাইনে অঙ্কটা হচ্ছে কি না। এক লাইনে অঙ্ক হলে অর্থাৎ এটা 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট হবে। তো এবার আসছে আমরা একটু অন্যরকম অঙ্ক, অন্যরকম নিয়ম নিয়ে। তো দেখা যাক পরের ট্রিক্সটা কী শেখাতে পারি আপনাদের জন্য। তো এবার চলে এসেছি একটু অন্যরকম অ্যাডিশন নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে 3333 333 প্লাস 3, অর্থাৎ কি এখানে 4টে 3, এখানে 3টে 3, এখানে 2টো 3, এখানে একটা 3, এই সিরিজটা মনে রাখবেন। এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে একটা। এবার আমরা যে ট্রিক্সটা শেখাবো সেই ট্রিক্সে এই সিরিজ অনুযায়ী কাজে লাগবে, অর্থাৎ কি এখানে 4টে আছে, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে একটা আছে, অর্থাৎ যেই ট্রিক্সটা শেখাবো সেই ট্রিক্সে এমনই পরপর থাকতে হবে, অর্থাৎ 4 3 2 1 কিংবা 5 4 3 2 1 কিংবা 6 5 4 3 2 1, এরকম হলেই তখন এই অঙ্কগুলো এই যে শর্ট ট্রিক্সটা শেখাবো সেই ট্রিক্সের মাধ্যমে আপনারা করতে পারবেন। যদি মাঝে ধরেন এখানে 33 নেই, অর্থাৎ 2 অঙ্কেরটা নেই, তো সেই ক্ষেত্রে এই নিয়ম কিন্তু খাটবে না। যখন ট্রিক্স শেখাচ্ছি আমি, তো ট্রিক্সের কোথায় কামি আছে অর্থাৎ কোন ক্ষেত্রে ট্রিক্সটা প্রযোজ্য হবে না সেটাও বলে দেওয়া উচিত, নাহলে আপনারা সেই ভুল করতে পারেন। তো এবার এটা যদি সাধারণভাবে কেউ যোগ করতে চায় তো কীভাবে করবে, 3 3 3 3 প্লাস 3 3 3 প্লাস 3 প্লাস 3, তো 3 4 12 2 হাতে আমার 1, 3 3 9 রাখে 10 0 হাতে আমার 1, 3 2 6 রাখে 7 3। তো এটাই এইভাবে করতে গেলে এক লাইনে শুধু সির্ফ উত্তরটা লিখবো, আবার টুকরো হবে না, কিচ্ছু করতে হবে না। তো এখানে যেমন আছে 4টে 3টে নিচে লিখে নেব। তবে 4 দিয়ে এই এককে এই অঙ্কগুলো যা আছে 3 আছে, সব কটাই তো 3 অঙ্ক, 3 এখানেও 3, মানে এরকমই তো থাকবে প্রশ্নগুলো, সেই ক্ষেত্রে ট্রিক্সগুলো বলছি। তো এখানে 4 ইন্টু 3 অর্থাৎ কি 12 2 হাতে কত থাকছে 1, তারপর এটাই 3 ইন্টু 3 9 প্লাস 1 10 0 অর্থাৎ হাতে কত থাকছে 1, ফের 3 2 6, তো 6 প্লাস 1 7, হাতে কিছু থাকছে না, তারপরে 3 অক্ষে 3 3702, একবারে ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাব।
তবে এটা মনে রাখবেন কি সবসময় এই বড় থেকে ছোটোর দিকে যাবে, বড় থেকে ছোটোর দিকে গুণগুলো করতে হবে। অর্থাৎ এই ডান দিক থেকে বাঁ দিকে, বা যদি উল্টো দিক থেকে মানে অঙ্কটাই উল্টো দিক থেকে দেওয়া থাকে তো সেক্ষেত্রে বড় থেকে ছোটোর দিকেই অর্থাৎ কি বড় থেকে ছোটোর দিকে খেয়াল রাখতে হবে, এটা দিকে খেয়াল রাখতে হবে। ডান দিক থেকে বাঁ দিকে কিংবা বাঁ দিক থেকে ডান দিকে এটা না। যদি এরকম অঙ্কটাই উল্টোভাবে থাকতো 3 প্লাস 3 প্লাস 3 প্লাস, তো এই ক্ষেত্রে এই দিক থেকে আসতো এই দিকে, অর্থাৎ যেদিকে বেশি থাকবে সেই দিক থেকে বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো পরের অঙ্কটাও সেম ট্রিক্সের মাধ্যমে আমরা দেখে নিই কীভাবে করা যায়, ঠিক আছে। তো এখানে কি দেখতে পাচ্ছেন, সিম্পলি একই রকম। এখানে কত আছে 5টা 4, এখানে 4টে 4, এখানে 3টে 4, এখানে 2টো 4, এখানে 1টা 4। কী বললাম, বড় থেকে ছোটোর দিকে, তো বড় থেকে ছোটোর দিকে গুণ করবো, তাহলে 4 5 কত হবে 20, 0 হাতে আমার 2, 4 5 20, 0 হাতে আমার 2, 4 4 16, 4 4 16 আর 2 18, 8 হাতে আমার 1, 3 4 12 আর হাতের 1 13, 13 3 হাতে আমার কত আবার 1, 4 2 8 আর হাতের 1 9, হাতে আর কিছু থাকছে না, এবার কত হবে 4 অক্ষে 4। ফাইনালি এক লাইনে উত্তর পেয়ে যাবো। তাহলে এরকম এক লাইনে উত্তর হলে সেটা কি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? আপনারা যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি করতে পারবেন। তো দেখা যাক আর দু একটা উদাহরণ দিয়ে আরও ভালোভাবে বোঝানো যায় নাকি। তো সেম ওই একই উদাহরণ আর একটা জাস্ট করে দেখাচ্ছি আপনাদের। এখানেও কি আছে সেই 7 7 7 7, অর্থাৎ 5টা 7। এখানে কটা আছে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা। অর্থাৎ কী বলেছিলাম, বড় থেকে ছোটোর দিকে যেতে হবে, 5 4 3 2 1 আর পরপরও আছে, তো সেই নিয়মে করা যাবে। অর্থাৎ এবার কী হবে, তাহলে অ্যান্সার করি, ফাইনালি অ্যান্সারটা করে দিই এক লাইনে অ্যান্সার। অর্থাৎ 5 7 35, 5 হাতে আমার কত 3, 4 7 28 আর 3 31, 1 হাতে আমার কত 3, 3 7 21 আর 3 24, 4 হাতে আমার কত থাকবে 2, 7 গুণ 14 আর 2 16, 6 হাতে আমার কত 1, 7 7 আর 8। এক লাইনে উত্তর হচ্ছে না 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তো এই নিয়ম তো শিখলাম। এবার দেখি সেম একই রকম যদি থাকে, কিন্তু দশমিকে থাকে 0.333, 0. আচ্ছা এখানে উদাহরণ কি আছে 0.333 প্লাস 0.33 প্লাস 0.3, অর্থাৎ কি সেই আগের মতোই দেখবেন একই রকম আছে অঙ্কগুলো, শুধু আগে সর্বপ্রথমে কি দশমিক আছে। এখানে কটা আছে 3টে 3, এখানে 2টো 3, এখানে 1টা 3। তো এই ক্ষেত্রে সেই একই রকম নিয়ম, কিন্তু নিয়মটা একটু আলাদা। অর্থাৎ ওটাই কী করেছিলাম, বড় থেকে ছোটোর দিকে 5 4 3 2 1 এইভাবে গিয়েছিলাম, কিন্তু দশমিক থাকলে এরকম 0 থাকলে তখন ছোটো থেকে বড়োর দিকে যাব, ছোটো থেকে বড়োর দিকে যাব। সেম একই রকম নিয়ম। তাহলে কি 1 দিয়ে 3কে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9। এবার কি দশমিকটা বসাতে হবে। দশমিক কোথায় বসাবো, সর্বোচ্চ যত ঘর আগে দশমিক আছে, সর্বোচ্চ যত ঘর বলতে এখানে সবচেয়ে বেশি কত ঘর আগে দশমিক আছে 3 ঘর আগে, তাহলে এখানেও 3 ঘর আগে দশমিক বসিয়ে দেবো, 0.963 অর্থাৎ 0.963। ফাইনালি অ্যান্সার হবে এটা। আচ্ছা তো আর দুটো উদাহরণ দিয়ে বোঝানো যাক। আচ্ছা তো এবার আরও দুটো উদাহরণ দিয়ে বোঝানো যাক কী আছে না আছে। তো এখানেও কি বললাম সেম একই রকম। এখানে কি আছে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা। সেম ছোটো থেকে বড়োর দিকে যাব। আচ্ছা ছোটো থেকে বড়োর দিকে গেলে কী হবে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 0 হাতে আমার 1, 3 5 15 আর 1 16, 6 হাতে আমার 1, 4 5 20 আর 1 21। এবার সবচেয়ে বেশি কত ঘর আগে দশমিক ছিল 1 2 3 4, সবচেয়ে বেশি 4 ঘর আগে দশমিক ছিল, তাই 4 ঘর আগে দশমিক দেবো। 5 0 6 1, 4 ঘর আগে দশমিক দিলে 2.1605। ফাইনালি অ্যান্সার হয়ে যাবে 2.1605। তো এক লাইন অঙ্ক হচ্ছে। তো আর একটা উদাহরণ করে দেখা যাক। এখানে কি আছে 5টা, এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা। নিয়ম অনুযায়ী ছোটো থেকে বড়োর দিকে। তো 7 অক্ষে 7, 7 দুগুণি 14, 4 হাতে আমার কত 1, 3 7 21 আর 1 22, 2 হাতে আমার 2, 4 7 28 আর 2 30, 0 হাতে আমার 3, 5 7 35 আর 3 38। এবার সর্বোচ্চ কত ঘর আগে ছিল
1 2 3 4 5 ঘর আগে দশমিক ছিল, এখানে তো 5টাই ছিল, এখানে লেখা আছে। তো 5 ঘর আগে দশমিক দেবো, 1 2 3 4 5, 5 ঘর আগে দশমিক, 3.80247, 3.80247 ফাইনাল অ্যান্সার। তো বোঝা গেল, শূন্য দশমিকের পরে এই রকম সংখ্যা দিয়ে যোগ থাকলে এই নিয়মে করতে পারেন। তো লাস্ট আর একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। তো আর একটি উদাহরণ, এটি একটু অন্যরকম, এটি দুরকম মিশিয়ে আছে। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে কি আছে 3.4444 প্লাস 5.444 প্লাস 4.44 প্লাস 8.44। দশমিকের পরের সংখ্যাগুলো আমরা যে দশমিকের যে নিয়ম শিখলাম সেই রকমই আছে, অথবা এটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 প্লাস 0.4444 প্লাস 5 প্লাস 0.444 প্লাস 4 প্লাস 0.44 প্লাস 8 প্লাস 0.4, এইভাবে ভেঙে লিখতে পারি। তো এই 3.4444 অর্থাৎ 3 প্লাস 0.4444, তো আচ্ছা 5.444 অর্থাৎ 5 প্লাস 0.444, 4.44 অর্থাৎ 4 প্লাস 0.44, আচ্ছা 8.4 অর্থাৎ 8 প্লাস 0.4। আচ্ছা, আপনারা নর্মাল সংখ্যাগুলোকে নর্মালি যোগ করে নিতে পারেন। 3 5 8, 4 12 আর 8 20, 3 আর 5 8 আর 4 12 আর 8 20, তো এগুলো যোগ করে নিলাম। এবার এইগুলো যে নিয়মে ছিল, এখানে 4টে, এখানে 3টে, এখানে 2টো, এখানে একটা, 2টো 3টে 4টে, তো যে নিয়মে করেছিলাম তো প্লাস ছিল তাই প্লাস। আচ্ছা, যে নিয়মে করেছিলাম তো কত হবে, 4 অক্ষে 4, 4 দুগুণি 8, 3 4 12, 2 হাতে আমার কত 1, 4 4 16 আর 1 17, সর্বোচ্চ কত ঘর আগে দশমিক ছিল, 4 ঘর আগে দশমিক, তাই এখানে 4 ঘর আগে দশমিক। তো 20 প্লাস 1.7284 অর্থাৎ 21.7284। আপনারা এটাকে এইভাবে না ভেঙেও সরাসরি এখান থেকে করতে পারেন। একটু চোখ কান খোলা রাখলে এখান থেকে কী দেখতে পাচ্ছি, আমাদের ভাঙতে হবে না। 3 5 8, 4 12 আর 8 20 প্লাস এইগুলো যেরকম ছিল সেরকমই, এখানে কটা আছে 4টে, 3টে, 2টো, এখানে কটা আছে একটা, তো 4 অক্ষে 4, 4 দুগুণি 8, 3 4 12, 2 হাতে আমার 1, 4 4 16 আর 1 17, সর্বোচ্চ 4 ঘর আগে দশমিক ছিল তাই এখানে 4 ঘর আগে দশমিক, তো 21.7284। তো এইভাবে আপনারা খুবই শর্টে অঙ্কগুলি করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। যদি অঙ্কগুলি অর্থাৎ অঙ্কের ট্রিক্সগুলি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ।